नमस्कार बंधुरा आमी श्रावंती और आपनारा देखছেন किचेन कैनभास। आज के आमादेर रेसिपि बासंती पोलाव। बासंती पोलाव बानानोर जोन्नो आमी एखाने 2 কাপ गोविंदभोग चाल निये निয়েছি। चालटा आलतो हाथे आस्ते आस्ते घषे घषे धुए निচ্ছি। चालटाके आमी बेश कयेकबार जल बदले बदले निये धुए निয়েছি। एरपरे चालटा जल झरिए एक स्ट्रेनारेर ओपरे भालोभाबे मेले दिচ্ছি जाते एटा हावाते शुकिये जेते पारे खूब ताड़ाताड़ी। आपनारा कोनो थाला बा चौड़ा जायगार ओपरेও एटाके मेले शुकिये निते पारबेन। बेश खानिकक्षण परे फिरे एलाम। देखुन आमार चालटा शुकनो हये गियेछे। आमी एबारे एई शुकनो चालटा एकटा बाटिते निये निচ্ছি। एरपरे आमी एते मिशिए दिচ্ছি ग्रेट करे नेওয়া 1 চামচ आदा और मिशिए दिচ্ছি 2 टेबिल चामच घी। घीटा এই বাসন্তী পোলাওতে একটু বেশি লাগে। আর মিশিয়ে দিচ্ছি প্রায় হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে সব কিছু দিয়ে চালটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে চালটাকে বেশ কিছুক্ষণ রেখে দেব, অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ, যোগ করে দিচ্ছি 3টে ছোট এলাচ। ছোট এলাচ 3টে আমি একটু ফাটিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তেজপাতাটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর 1 টুকরো দালচিনি আর কয়েকটা লবঙ্গ, 4টা থেকে 5টা। লবঙ্গগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। বিশেষ করে লবঙ্গর মাথায় যে ছোট্ট গোল অংশটা থাকে ওটা ফেলে দেবেন, তাহলে লবঙ্গটা ফাটার চান্স কম থাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি কাজু। আমি এখানে 15টা কাজু নিয়েছি। এই কাজুর পরিমাণ, কাজু এবং কিশমিশ আপনারা আপনাদের সুবিধা মতো নেবেন। কাজুটা ভাজা হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে আমি কিশমিশ নিয়েছি প্রায় 20টির মতন। কিশমিশটা একটু অল্প ভাজা ভাজা হয়ে যাবার পর আমি এতে মিশিয়ে নিচ্ছি চাল। আমি এখানে বাটি পরিষ্কার করে সমস্ত চালটা কড়াইয়ের উপরে নিয়ে নিচ্ছি। এরপরে আমি চালটাকে মিডিয়াম টু লো হিটে নাড়তে থাকবো। চালটা অন্তত 5 থেকে 6 মিনিট আমি নেড়ে নেব, কারণ চালটা যদি কম নাড়া হয় তাহলে সেক্ষেত্রে ভাতটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। চাল যত সুন্দর করে ভাজা হবে ভাতটা ততটাই ভালো সুন্দর হবে, একদম গলে যাবে না। দেখুন আমার চালটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, চালের রঙটাও বেশ চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে যোগ করে দিচ্ছি কাঁচা লঙ্কা। যেহেতু এটা একটু মিষ্টি পোলাও তাই এক্ষেত্রে খুব বেশি ঝালের প্রয়োজন নেই। আচ্ছা, আমি পাশের গ্যাসে জল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম, সেখান থেকে 4 কাপ গরম জল কড়াইতে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যতটা চাল নেবেন ঠিক তার ডাবল জল নিতে হবে এবং জলটা অবশ্যই গরম জল দেবেন। এরপর আমি চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন আমার ভাতটা কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরে, একটুও গলে যায়নি, ঘেটে যায়নি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এরপরে আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আপনারা চাইলে এমনি চিনিও দিতে পারেন, তবে চিনি গুঁড়ো দিলেই বেশি ভালো হয়। আমি এবারে চিনি গুঁড়োটা পোলাওয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ একটুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে নিচ্ছি, যদি চিনি থেকে কিছুটা জল বেরোয় যাতে সেটা অ্যাবজর্ব হয়ে যেতে পারে। দেখুন অন্তত 1 মিনিট মতো নেড়ে নেবেন। দেখুন চিনিটা একদম মিশে গিয়েছে আর পোলাওটাও কত ঝরঝরে হয়েছে। এরপরে আমি মিশিয়ে দিচ্ছি একটুখানি জাফরান। জাফরানটা দিলাম এই কারণেই যাতে একটা সুন্দর ফ্লেভার ওঠে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন।
এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে একটু উৎসাহ পাই। এইভাবে পোলাও বানিয়ে দেখবেন, একদম ঝরঝরে সুন্দর পোলাও হবে এবং সবাই খেয়ে খুব প্রশংসা করবেন। এবারে এটাকে একটা চাপা দিয়ে একটু সময় সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়েছি। এবার এটা সার্ভ করে নেব। দেখুন কত ঝরঝরে হয়েছে। একটা বাটিতে এইভাবে চেপে চেপে নিচ্ছি। এরপরে একটা প্লেটের ওপরে এটাকে বসিয়ে প্লেটটা উল্টো করে দিচ্ছি। এবারে সোজা করে নিয়ে বাটিটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।